উল্লেখ করেছে। তো আজকে আমরা একটা বিশেষ চ্যাপ্টার এখানে 18তম শ্লোক থেকে তারপরে কি হয়েছে, ভগবানকে পূজা করা হয়েছে এবং ভগবান তিনি হস্তিনাপুরের থেকে তিনি দ্বারকার উদ্দেশ্যে গমন করবেন, যেহেতু দ্বারকাতে ওনার 16,108 জন স্ত্রী রয়েছে, সেখানেও দেখতে হবে না। তো ভগবান যাত্রা শুরু করবেন, তিনি রথে চড়েছেন, আর যখনই ভগবান রথে চড়েছেন সঙ্গে সঙ্গে সেখান থেকে কি আসলো, কুন্তী দেবী ছুটে আসলেন। কুন্তী দেবী অনেকটা মর্মাহত অবস্থায় ছুটে আসলেন। তো এতদিন আমরা কুন্তী দেবীর কিছু এখানে পাইনি, তো এখন বিশেষভাবে কুন্তী দেবীর কথা আলোচনা করা হবে। তো এই ক্ষেত্রে আমরা কুন্তী দেবীর জীবন বৃত্তান্ত একবার আলোচনা করব। তো কুন্তী দেবী প্রকৃতপক্ষে তিনি রাজা শূরসেন ছিল। তো শূরসেন রাজার দুটি সন্তান ছিল, একটি সন্তানের নাম হচ্ছে বসুদেব, আরেকটি হচ্ছেন পৃথা। তো প্রকৃতপক্ষে রাজা শূরসেনের আরেকজন বন্ধু ছিল যার নাম ছিল কুন্তিভুজ। তো কুন্তিভুজের কোনো সন্তান হচ্ছিল না, অনেক দিন ধরে সন্তান হচ্ছিল না। তখন রাজা শূরসেন তিনি বললেন যে আমার যদি কোনো সন্তান হয়, আমার যে প্রথম সন্তানটি হবে সেই সন্তানটি আমি তোমাকে দান করব এবং তুমি তাকে লালন পালন করবে। তো প্রথম সন্তান হয় কুন্তী দেবী, এবং কুন্তী দেবীকে তিনি দান করেন কার কাছে, সেই রাজা কুন্তিভুজের কাছে দান করেন, এবং দ্বিতীয় সন্তানটি হয় বসুদেব। তো বসুদেব এবং দেবকীর বিয়ে হয় এবং সেখান থেকে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হন। আর কুন্তী দেবীকে লালন পালন কে করেন, তখন তার নাম ছিল কি, পৃথা। ছোটবেলায় নাম ছিল পৃথা, ছোটবেলায় কুন্তী দেবী নাম ছিল না। তো পৃথা যখন ছিল তিনি কুন্তিভুজের কাছে লালিত পালিত হয়, এবং কুন্তিভুজ একজন বিশাল বড় রাজা ছিলেন, এবং সেখানে লালিত পালিত হন। তো সেখানে লালিত পালিত হওয়ার কারণে সেখানে তার নাম হয় কুন্তী। ছোটবেলায় নাম ছিল পৃথা জন্মের সময়। তো যেহেতু তিনি কুন্তিভুজ রাজার সেখানে লালিত পালিত হন, সেই জন্য তার নাম রাখা হয় কুন্তী। এবং কুন্তী খুব রাজপ্রাসাদে একদম রাজকীয়ভাবে রানীর আদরে তিনি বড় হয়েছেন। তো একসময় কুন্তিভুজ রাজা তিনি একটি বড় কি হয়েছে, যখন ছোটবেলায় ছিলেন, অনেকটা কৈশোর অবস্থায় ছিলেন কুন্তী দেবী, তখন তিনি দুর্বাসা মুনিকে অনেক সেবা করেছিলেন। দুর্বাসা মুনির নাম তো সবাই শুনেছেন। তো দুর্বাসা মুনিকে অনেক অনেক সেবা করেছিলেন কুন্তী দেবী, এবং দুর্বাসা মুনি তার সেবার দ্বারা এত প্রশংসিত হয়েছেন, এবং দুর্বাসা মুনি তার সেবার দ্বারা এতটা আনন্দ পেয়েছেন। তো সেই জন্য দুর্বাসা মুনি তখন কুন্তী দেবীকে একটা আশীর্বাদ করেছিলেন। তো দুর্বাসা মুনি যখন কুন্তী দেবীর দিকে তাকালেন, তখন তিনি দেখতে পাচ্ছেন যে কুন্তী দেবীর ফিউচার, কুন্তী দেবী ইন ফিউচারে কি হবে, তার জীবনে কি ঘটতে যাবে, সমস্ত কিছু তিনি দর্শন করছিলেন। তো দর্শন করেই, এটা ঋষিদের একটা পাওয়ার আছে যে ঋষিরা সেটা দেখতে পায়, ফিউচার দেখতে পায়। যারা যোগী আছেন, যোগীদের সেই পাওয়ার রয়েছে, তো যোগীরা সেই ফিউচার দেখতে পায়। আর তখন দুর্বাসা মুনি কুন্তী দেবীকে আশীর্বাদ করলেন, বরদান করলেন যে তুমি ইন ফিউচারে যে কোনো দেবতাকে যখন তুমি স্মরণ করবে, সঙ্গে সঙ্গে সেই দেবতার থেকে তুমি কোনো কিছু বা আশীর্বাদ তুমি গ্রহণ করতে পারবে। আমি তোমাকে সেই আশীর্বাদ প্রদান করলাম যে যে কোনো দেবতাকে তুমি যখন স্মরণ করবে বা তাকে যখন আহ্বান করবে, তখন সেই দেবতা তোমার পাশে এসে উপস্থিত হবেন এবং তোমার কাঙ্ক্ষিত বর তিনি তোমাকে দান করবেন। তো কুন্তী দেবী অত্যন্ত উৎসাহের সঙ্গে ফিরে গেলেন। তো অনেক দিন পর কুন্তী দেবী একটি রাজপ্রাসাদে এক জায়গায় বসে আছেন। তো হঠাৎ করে ওনার যে কথাবার্তা, বা উনি হঠাৎ করে জানালার দিকে তাকাচ্ছেন, সূর্য আসছে, সূর্যের আলো। তো জানালার দিকে যখন মুখ তুলে তাকিয়েছেন জানালা থেকে, তখন তিনি সূর্যকে দেখতে পেয়েছেন। আর যখন তিনি সূর্যকে দেখতে পেয়েছেন, সূর্যকে দেখে কুন্তী দেবী তখন সূর্যের কথা মনে হলো। আর সূর্যের কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, প্রার্থনা করলেন। কার কাছে? সূর্যদেবকে প্রার্থনা করলেন। আর সূর্যদেবকে আহ্বান করার সঙ্গে সঙ্গে সূর্যদেব সেখানে উপস্থিত হলেন। আর সূর্যদেব যখন উপস্থিত হলেন, তখন কুন্তী দেবী সূর্যদেবকে বলছেন যে যেহেতু দুর্বাসা মুনি আমাকে এই বর দান করেছিলেন, তো প্রকৃতপক্ষে আমি এই বরটি পরীক্ষা করার জন্য কৌতূহলবশত আমি আপনাকে আহ্বান করেছি। তো আপনি অপরাধ নেবেন না, আমার আপনার কাছে কিছু চাওয়ার নেই। তো তখন সূর্যদেব বলছেন যে আমি যেহেতু এসেছি, আমি আপনাকে কিছু দান করার জন্য এসেছি, সেই জন্য আপনার কাছে আমার অনুরোধ, আপনি কিছু আমার কাছে চেয়ে নেন বর। তখন কুন্তী দেবী বুঝতে পারছেন না, কৈশোর অবস্থায় আর কি চাইবেন। তখন সূর্যদেব বললেন যেহেতু আমি এসেছি, আমি আপনাকে একটি সন্তান প্রদান করব। কুন্তী দেবী তখন বিচলিত হয়ে পড়লেন, সন্তান এই অবস্থায়, আমার এখনো বিয়ে হয়নি,
আমি আমার বাবার এখানে অবস্থান করছি, আমি একজন কুমারিত্ব অবস্থান করছি, এই অবস্থায় আমি কি করে সন্তান অ্যাকসেপ্ট করব। তখন সূর্যদেব বললেন, আর সূর্যদেব তখন বললেন যে, সূর্যদেব কে ছিলেন তখন? বৈবস্বত মনু, কিন্তু সূর্যদেবের দায়িত্বে ছিলেন। তো সূর্যদেব তখন বললেন যে ঠিক আছে, আমি আপনার কাছে এটা বেনিডিকশন দিচ্ছি বা এবার দিচ্ছি যে যদিও আপনি আমার থেকে সন্তান গ্রহণ করবেন, কিন্তু আপনার যে কুমারিত্ব, সেই কুমারিত্ব আপনার নষ্ট হবে না। হ্যাঁ, এবং আপনার কানের মধ্য দিয়ে এই সন্তান বেরিয়ে আসবে। তখন সেখান থেকে যে সন্তান বেরিয়ে আসলো ছোট অবস্থায়, তার নাম হয়েছে কর্ণ। এবং কর্ণকে পেয়ে তিনি একদিক থেকে সূর্যদেবের সন্তানকে পেয়েছেন, একদিক থেকে আনন্দিত, কিন্তু তিনি খুব চিন্তায় পড়ে গেছেন এই সন্তান কি হবে। তো পরবর্তীতে লোকলজ্জার জন্য বা সমাজে যেন অপপ্রচার না হয়, সমাজে যেন সবাই কুন্তী দেবীকে ভুল বুঝতে না পারে, সেজন্য তিনি একটি কাঠের বক্সের মধ্যে তার সন্তান কর্ণকে তিনি জলের মধ্যে ভাসিয়ে দেন। পরবর্তীতে অন্য একজন তাকে গ্রহণ করেন এবং তাকে লালন পালন করেন। তো পরবর্তীতে এক সময় রাজা কুন্তিভোজ তিনি কি করেছেন, একটা বড় যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞ মানে বিবাহ যজ্ঞ, যেটা বলে যে স্বয়ম্বর সভা। আগে এরকম ছিল, স্বয়ম্বর সভায় যারা রানী ছিল, রানীর পিতারা তারা স্বয়ম্বর সভার আয়োজন করতেন, এবং এই স্বয়ম্বর সবাইকে ডাকতেন, সমস্ত রাজাদের ডাকতেন। তো যারা দুইটা সিস্টেম ছিল, একটা হচ্ছে কোনো একটা পরীক্ষার মাধ্যমে একজন কোয়ালিফাইড হবেন, তো কোয়ালিফাইড হলে তিনি সেই রানীকে গ্রহণ করবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে রানী সমস্ত রাজাদের মধ্যে কাউকে অ্যাকসেপ্ট করে নেবে, কাউকে গ্রহণ করে নেবে। তো এই দুটির মধ্যে যে কোনো, তো কুন্তিভোজ রাজা যে স্বয়ম্বর সভা আয়োজন করেছিলেন সেটি সিস্টেম ছিল যে কুন্তী দেবী তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে চয়েস করে নেবে। এবং সেই স্বয়ম্বর সভায় অনেক রাজাদের মধ্যে রাজা পাণ্ডু এসে উপস্থিত হন। তো আমরা বিশেষভাবে দেখি যে রাজা পাণ্ডুর আরও দুই ভাই ছিলেন, একজন বিদুর আর ধৃতরাষ্ট্র। তো ধৃতরাষ্ট্র তিনি রাজা ছিলেন, কিন্তু তিনি রাজা হওয়ার জন্য উপযুক্ত ছিলেন, কিন্তু অন্ধ ছিলেন। এখন অন্ধ কাউকে তো আর রাজা বানানো যাবে না, সেই জন্য দ্বিতীয় পুত্র যে পাণ্ডু তাকে রাজা বানানো হয়েছে। তো পাণ্ডু সেখানে উপস্থিত হন সেই স্বয়ম্বর সভায়, এবং সেখানে কুন্তী দেবী স্বয়ং পাণ্ডুর গলায় মালা পরিয়ে দেন, এবং কুন্তী দেবী পাণ্ডুকে গ্রহণ করেন অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে, পতি হিসাবে তাকে গ্রহণ করেন। তো পতি হিসাবে গ্রহণ করার পরে কুন্তী দেবী, তো পাণ্ডুর সঙ্গে কুন্তী দেবী রাজ্যে প্রবেশ করেন। তো রাজ্যে প্রবেশ করার পরবর্তীতে ভীষ্মদেব তিনি আবার পাণ্ডুকে অনুরোধ করেন মাদ্রীকে বিয়ে করার জন্য। তো ভীষ্মদেবের মানে রিকোয়েস্টে পাণ্ডু কি করেন, মাদ্রীকে বিয়ে করেন। তাহলে পাণ্ডুর কটা স্ত্রী হলো? একটা হচ্ছে মাদ্রী, আরেকজন হচ্ছে কুন্তী দেবী। তো একদিন পাণ্ডু তিনি বনে গিয়েছিলেন শিকার করতে। তো শিকার করা অবস্থায় তিনি দেখলেন যে দূরে দুটি পশু, তাদের দূর থেকে দুটো পশুকে দেখতে পেলেন। হ্যাঁ, তো পশুকে দেখে তিনি কি করলেন, তার তীর বা বাণ ছুড়লেন। আর যখন বাণ ছুড়লেন, সঙ্গে সঙ্গে সেই পশু দুটি বাণে, একটা পশু আঘাত পেয়েছে বাণে, এবং আঘাত পেয়ে মৃতপ্রায় অবস্থায়, এবং সেই অবস্থায় তিনি কি করলেন, মনুষ্যরূপ ধারণ করলেন। তখন পাণ্ডু বুঝতে পারলেন তারা মনুষ্য ছিল, এবং তারা আসলে প্রকৃতপক্ষে বড় মুনি ঋষি ছিল। তারা কি করেছেন, পশুরূপ ধারণ করে তারা এই রতিক্রিয়া করছেন। হ্যাঁ, পাণ্ডু তার ভুল বুঝতে পারলো যে না, এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আর পশু অবস্থায় আমি তো দেখতেও পাইনি যে তারা আসলে প্রকৃতপক্ষে তারা যে মানুষ, তারা যেভাবে করছে। এনিওয়ে, তো তখন সেখানে সেই মুনি তাকে অভিশাপ দিলেন পাণ্ডুকে, রাজা পাণ্ডুকে। কি অভিশাপ দিলেন, যে যেই কারণে আমি আজকে নিহত হচ্ছে, যেই কারণে আমার মৃত্যু হচ্ছে, সেই একই কারণে একদিন তোমারও মৃত্যু হবে। তুমিও যদি সেই কাজটি করতে যাও, কোনো স্ত্রীর সাথে সঙ্গ করতে যাও, তখন তোমারও সেই কারণে মৃত্যু হবে। পাণ্ডু অভিশপ্ত হলেন। অভিশপ্ত রাজ্যে ফিরে আসলেন, তার স্ত্রীদের বললেন। তো স্ত্রীদের থেকে তিনি আলাদা থাকতেন। তো যখন রাজ্য পরিচালনা হতো, তো রাজ্য পরিচালনার কারণে কোনো কারণে রাজারা কি করতেন, সবসময় টেনশনে থাকতেন, হতাশে থাকতেন, প্রচুর বিভিন্ন কেস সামলাতে হতো রাজাদের, প্রচুর পরিমাণে হেডেক নিতে হতো। তখনকার সময় রাজারা কি করতেন, তারা বনে গমন করতেন, এবং বনে গমন করে তারা কিছুদিন বনে কাটাতেন, আনন্দ ফুর্তিতে কাটাতেন। সেটা একটা ব্যাপার ছিল রাজাদের মধ্যে। তো যখন বনে গমন করলেন, তখন তিনি সঙ্গে কাকে নিয়ে গেলেন, সঙ্গে কুন্তী দেবীকে নিয়ে গেলেন, এবং সঙ্গে মাদ্রীকে নিয়ে গেলেন। তো
এখন রাজ্য পরিচালনার জন্য তিনি ধৃতরাষ্ট্রকে দায়িত্ব দিয়ে গেলেন। বললেন ধৃতরাষ্ট্রকে যে ধৃতরাষ্ট্র, তুমি এই রাজ্য কিছুদিনের জন্য পরিচালনা করো এবং ব্যবস্থাপনা করো, আমি যখন বন থেকে ফিরে আসব তখন তুমি আমাকে এই রাজ্য আমার হাতে তুলে দিও। এটি যখন ধৃতরাষ্ট্র শ্রবণ করলেন, ধৃতরাষ্ট্র খুব আনন্দিত, রাজ্য পেয়েছেন। এদিকে কুন্তী দেবী এবং মাদ্রীকে নিয়ে পাণ্ডু বনে গমন করেছেন। তো বনে যখন গমন করেছেন, তো অনেক দিনের জন্য, এমন নয় যে একদিন দুদিনের জন্য বনে ছিলেন, তিনি অনেক বছরের জন্য, প্রায় এরকম বলা যেতে পারে 6-7 বছরের জন্য, 8 বছরের জন্য তিনি বনে গমন করেছিলেন। তো বনে যখন গমন করেছিলেন সেই সময় কোনো একদিন রাজা পাণ্ডু তিনি কি করলেন, তিনি একদিন কুন্তী দেবীকে বলছেন যে দেখো, আমার দ্বারা তো সন্তান উৎপাদন করা সম্ভব নয়, বা আমি তো সন্তান দিতে পারবো না তোমাকে, তো তুমি একটা কাজ করো, তুমি কোনো ঋষি বা মুনির মাধ্যমে তুমি সন্তান গ্রহণ করতে পারো। হ্যাঁ, এই অবকাশ আমি তোমাকে দিচ্ছি এবং তুমি তাদের মাধ্যমে সন্তান গ্রহণ করতে পারো। তো তখন কি হয়েছে, তখন কুন্তী দেবী কোনোভাবেই রাজি হননি অন্য কারো মাধ্যমে সন্তান গ্রহণ করা। এটি যেহেতু তিনি সাধ্বী এবং পতিব্রতা স্ত্রী ছিলেন, সেজন্য তিনি সেটি অ্যাকসেপ্ট করেননি, তিনি এই নীতিটিকে গ্রহণ করেননি। তো তখন তিনি কি করেছেন, তখন কুন্তী দেবী পাণ্ডুকে বলছেন যে দেখুন, আমার কাছে একটা আশীর্বাদ আছে, আমাকে দুর্বাসা মুনি আশীর্বাদ দিয়েছিলেন যে আমি যখন কোনো দেবতাকে স্মরণ করব, তো সঙ্গে সঙ্গে সেই দেবতাকে বা কোনো দেবতাকে আহ্বান করব, তো সেই দেবতার মাধ্যমে আমি সঙ্গে সঙ্গে সন্তান গ্রহণ করতে পারবো। তো আপনি কি বলছেন? তখন পাণ্ডু বলেন, ভালো তো, তুমি এত সুন্দর আশীর্বাদ পেয়েছ। তখন কুন্তী দেবী বললেন, ঠিক আছে, তাহলে আপনি বলুন কোন দেবতাকে আমি ডাকবো, আমি সেই দেবতাকে ডাকবো। তো তখন পাণ্ডু তিনি চিন্তা করলেন যে আমাদের রাজ্যে একজন ভালো রাজার প্রয়োজন, আমার যদি সন্তান না হয় পরবর্তী রাজা কে হবে, তো আমার একজন ভালো রাজার প্রয়োজন। তো রাজার ক্ষেত্রে একজন সত্যনিষ্ঠ, শান্ত স্বভাবের, তো এরকম সমস্ত দিক থেকে এরকম একজনেরই গুণ আছে, হ্যাঁ, যিনি হচ্ছেন যমরাজ। শান্তনিষ্ঠ, সত্য কথা বলেন, কখনো মিথ্যা কথা বলেন না, ধর্মপরায়ণ। তো তিনি পাণ্ডু বললেন, তুমি কুন্তী একটা কাজ করো, তুমি যমরাজকে আহ্বান করো। তো যখনই কুন্তী দেবী মন্ত্র উচ্চারণ করে যমরাজকে আহ্বান করলেন, সঙ্গে সঙ্গে সেখানে যমরাজ আবির্ভূত হলেন এবং যমরাজের মাধ্যমে তিনি একটি সন্তান পেলেন। সেই সন্তানের নাম দিলেন যুধিষ্ঠির। এবং যেহেতু প্রথম সন্তান এটা তাদের, সেই প্রথম সন্তান অনুসারে যুধিষ্ঠির মহারাজ তিনি রাজা হওয়ার উপযোগী না। এবং সেইভাবে পাণ্ডু তাকে আহ্বান করেছেন, রাজা রাজা একজন রাজা প্রয়োজন। তো তারপরে পাণ্ডু বললেন, দেখো, শুধু রাজা হলেই হবে না, এই যে রাজ্যকে রক্ষা করার জন্য একজন বলিয়ান বা শক্তিশালী কাউকে লাগবে। তো একজন রাজা যদি শক্তিশালী কেউ না থাকে, তাহলে রাজ্য কি করে রক্ষা করবে? তখন পাণ্ডু কুন্তী দেবীকে বললেন যে তুমি একটা কাজ করো, যে সমস্ত দেবতাদের মধ্যে যিনি সবচেয়ে শক্তিশালী কে, পাবনদেব বা বায়ু দেবতা, তুমি পাবনদেব বা বায়ু দেবতাকে তুমি স্মরণ করো। তখন কি করলেন কুন্তী দেবী, পাবনদেব বা বায়ু দেবতাকে তিনি আহ্বান করলেন এবং সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হলেন পাবনদেব বা বায়ু দেবতা, এবং সেখান থেকে একটি সন্তান গ্রহণ করলেন যার নাম ছিল ভীম। ভীম যখন জন্ম হয়েছিল তখন তার 2000 হাতির শক্তি ছিল, পরবর্তীতে 8000 সেখানে অ্যাড হয়েছে, প্রথম 2000 হাতি, জন্মের সময় তো 2000 হাতি। এবং যখন ভীম এরকম কুন্তী দেবীর হাতে রাখলেন ভীমকে, আর ভীমের এত ওজন ছিল সে রক্তে পারছেন না, আর ভীম তৎক্ষণাৎ মাটিতে পড়ে গেল, আর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ভূমিকম্পের মতো আওয়াজ হয়ে গেল। এত এত ওজনশীল সন্তান ভীমকে প্রাপ্ত হলেন। তো এখন পাণ্ডু বলছেন কুন্তী দেবীকে, দেখো, দুটি সন্তান তো হলো, তাহলে এই যে ডাইনেস্টি বা এই যে কিংডম বা এই যে রাজ্য, এই রাজ্যকে রক্ষা করার জন্য একজন বড় যোদ্ধা প্রয়োজন। যদি বড় যোদ্ধা না থাকে তাহলে এই রাজ্যকে কি করে বৈদেশিক যে শত্রু আছে সেই সমস্ত শত্রুর হাত থেকে রাজ্যকে রক্ষা করা যাবে? একজন যোদ্ধা রাজ্যের জন্য খুব প্রয়োজন। তখন কুন্তী বলছে, কাকে স্মরণ করব? বলছে, তাহলে দেবতাদের যিনি রাজা ইন্দ্রকে স্মরণ করো। আর তখন তিনি ইন্দ্রকে স্মরণ করলেন, আহ্বান করলেন, আর ইন্দ্রের মাধ্যমে একটি সন্তান গ্রহণ করলেন, তার নাম হচ্ছে অর্জুন। তৃতীয় সন্তানের নাম হচ্ছে অর্জুন। তখন পাণ্ডু বলছেন তার আরেকটি সন্তান নেবে, কুন্তী বলছে না, 3টি সন্তান যথেষ্ট। আর কত সন্তান নেব, 3টি সন্তানই লালন পালন করা কঠিন হয়ে যাবে, আর সন্তান নিতে পারবো না। তো তখন
পাণ্ডু কুন্তী দেবীকে বললেন যে দেখো তুমি তো 3টি সন্তান নিয়েছো, কিন্তু মাদ্রিকে তো একটা দিতে হবে সন্তান, না? তো তুমি একটা কাজ করো না কেন, যে তোমার যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা তুমি মাদ্রিকে দান করো। মাদ্রি যদি সেই মন্ত্র উচ্চারণ করে এবং কোনো দেবতাকে আহ্বান করে, তাহলে সেও তো অন্তত একটা সন্তান নেক, না? তখন কুন্তী বলে ঠিক আছে, তবে আমি যে মন্ত্রটা দান করছি আমি কেবলমাত্র একবারই একজনকে এই মন্ত্র দিতে পারবো, এবং সে একবারই উচ্চারণ করতে পারবে এবং একজন দেবতাকে ডাকতে পারবে। তখন মাদ্রিকে সেই মন্ত্র শেখানো হলো এবং মাদ্রি সেই মন্ত্রটি উচ্চারণ করলেন, এবং মাদ্রি সেই মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কাকে ডাকলেন? সেই মাদ্রি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মাদ্রি কাকে ডাকলেন? মাদ্রি অশ্বিনী কুমার বলে ডেকেছেন। আর সঙ্গে সঙ্গে অশ্বিনী কুমার মানে কি? এক দেহ দুইজন মানুষ, ঠিক না? তারা তো দুইজন, না? এক নামে দুইজন তারা। তো দুইজন এসে উপস্থিত হয়েছেন, 2টি সন্তান লাভ করেছেন, কি? নকুল এবং সহদেব। তাহলে মাদ্রি 2টি সন্তান, নকুল এবং সহদেব, আর কুন্তী দেবীর 3টি সন্তান, যুধিষ্ঠির মহারাজ, ভীম এবং অর্জুন। এটা কোথায় হচ্ছে? এটা বনের মধ্যে হচ্ছে। এখনো কেউ জানে না এই ব্যাপারটি, একমাত্র দেবতারা জানে, যারা যুগী শ্রেষ্ঠ ছিলেন, যারা বড় বড় ছিলেন, তারা জানতেন এই বিষয়টি, আর কেউ জানতেন না। হ্যাঁ, তো এইভাবে 5টি সন্তান নিয়েছেন। একদিন হঠাৎ করে অর্জুনের বার্থডেতে সেরকম হয়েছে, এবং সেটা ছিল স্প্রিং মানে কি? বসন্তকাল। তো বসন্তকালে কি হয়? মানুষ শীতও না অতটা গরমও না, এবং আবহাওয়া খুব এনভায়রনমেন্ট খুব অনুকূলে থাকে সেই সময়। আর সেই সময়ে কি হয়েছে? পাণ্ডু তিনি কামের দ্বারা আসক্ত হয়েছেন, এবং আসক্ত হয়ে তিনি মাদ্রির সঙ্গ করতে চেয়েছেন। তো মাদ্রি না করতে পারেননি, এবং পাণ্ডু এনিহাও মাদ্রির সঙ্গে যুক্ত হয়েছিলেন। এদিকে সবাই অর্জুনের জন্মদিন পালন করছে, এদিকে ধীরে 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 পাণ্ডু মৃত্যু, যেহেতু অভিশপ্ত হয়েছেন, না? তো পাণ্ডু ধীরে ধীরে তিনি কোথায়? মৃত্যুর কূলে ঢলে পড়লেন। আর সবাই যখন সংবাদটি পেলেন, সমস্ত পঞ্চ পাণ্ডব, কুন্তী দেবী সবাই দৌড়ে আসলেন, আর এসে দেখছেন যে পাণ্ডুর মৃতপ্রায় অবস্থায় হয়ে গেলেন এবং পাণ্ডুর মৃত্যু হলো। তো এই অবস্থায় দেখে সবাই কান্নাকাটি করছেন। তখন কুন্তী দেবী বললেন যে আমার পতি যদি চলে যায়, আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, যে এই যে কুন্তী দেবী সন্তান নিলেন 3টি সন্তান, এবং মাদ্রি যে 2টি সন্তান নিলেন, এই যে 5টি সন্তান, এমন নয় যে তারা তাদের হাজব্যান্ডের অনুমতি ছাড়া নিয়েছে। স্বয়ং পাণ্ডু এখানে তাকে অনুরোধ করেছে সন্তান নেওয়ার জন্য, কারণ তার ডাইনেস্টি বা তার যে কিংডম বা তার যে রাজ্য, সেই রাজ্য পরিচালনা করার জন্য উপযুক্ত কাউকে লাগবে, না? সেই জন্য তার অনুরোধে তারা সন্তান নিয়েছে, ঠিক কি না? সেটা আমাদের বুঝতে হবে। সেই জন্য ওয়াইফ যতটা হাজব্যান্ডের অনুগত থাকবে, ওয়াইফের জন্য ততটাই মঙ্গল। এটা একটা সিদ্ধান্ত, শাস্ত্রীয় সিদ্ধান্ত। ওয়াইফ যতটা হাজব্যান্ডের অনুগত থাকবে ততটাই মঙ্গল। এখন কেউ বলতে পারে আমার হাজব্যান্ড অতটা এডুকেটেড না, সাপোজ আমার হাজব্যান্ডের অত টাকা পয়সা নেই, অত ভালো করে কথা বলতে পারে না, সমাজের মানুষের সাথে মিশতে পারে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মাতাজিদের যে পুণ্য বা মাতাজিদের যে স্বীকৃতি, সেটা কিন্তু হাজব্যান্ডের মাধ্যমে আসে, এবং মাতাজির জন্য অথরিটি হচ্ছে তার হাজব্যান্ড। সেই শিক্ষা আমাদের থাকতে হবে সর্ব অবস্থায়। সে যদি হাজব্যান্ড যদি লেখাপড়া নাও জানে, এবং সেই হাজব্যান্ড যদি সমাজের সাথে ভালো করে উঠতে পড়তে নাও পারে, তবু তার হাজব্যান্ড। যেমন আমরা দেখতে পাই তুলসী মহারানীর হাজব্যান্ড ছিল শঙ্খচূড়, কিন্তু শঙ্খচূড় অসুর প্রকৃতির ছিল, তাই বলে কি তুলসী মহারানী তাকে প্রত্যাখ্যান করেননি? এটা একটি শিক্ষা, না? তো যখন পাণ্ডু এরকম মৃত্যুকূলে ঢলে পড়লেন, তখন কুন্তী দেবী বলছেন যদি আমার হাজব্যান্ড আর জীবিত না থাকে, আমার হাজব্যান্ড যদি এই জগতে না থাকে, আমি আর এই জগতে থেকে কি লাভ হবে? দেখুন, কুন্তী দেবী একজন রাজার কন্যা, তাই না? একজনের এখানে জন্ম হয়েছে, আরেকজনের ওখানে লালিত হয়েছে। আরেক রাজার বাড়িতে আসলো, সেই রাজা অভিশপ্ত হয়েছে। বনে আসলো, তার হাজব্যান্ড অভিশপ্ত অবস্থায় সে মারা গেল। কি করুণ পরিস্থিতি, বনের মধ্যে হাজব্যান্ডে হারিয়েছে। এই অবস্থায় তিনি বলছেন আমার হাজব্যান্ডকে ছাড়া আমার জীবন নির্বাহ করা খুব কঠিন ব্যাপার, এবং তিনি সহমর্মণে যেতে চেয়েছিলেন। আর সেই সময়ে মাদ্রি বললেন দেখো কুন্তী, তুমি সহমর্মণে যেতে পারো না। প্রথম যুক্তি হচ্ছে যে দেখো তোমার 3টি সন্তান আর আমার 2টি সন্তান, তো আমাদের 5টি সন্তান। তো যদি এই সন্তানদেরকে দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত থাকে, যেহেতু তোমার 3টি সন্তান, তাহলে তোমার এই সন্তানদের প্রতি বেশি কেয়ার থাকবে।
সেই জন্য আমি বলছি তুমি থাকো এক ক্ষেত্রে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমার কারণে তো আমার হাজব্যান্ড এরকম একটা অবস্থায় পরিণত হয়েছে না, আমার কারণেই তো হয়েছে। আমি তো ইচ্ছা করলে নিষেধ করতে পারতাম, কিন্তু আমি পারিনি। আমার কারণে আমার হাজব্যান্ডের মৃত্যু হয়েছে, সেই জন্য আমি বলছি যে আমারই এই মৃত্যুতে যাওয়া উচিত। তো কুন্তী দেবীকে অনেক কিছু বুঝিয়ে মাদ্রি রাজি করালেন, মাদ্রি এবং পাণ্ডু তারা মৃত্যুতে চলে গেলেন, এবং কুন্তী দেবী তার 5টি সন্তানকে নিয়ে তিনি রাজ্যে ফিরে আসছেন। আর কুন্তী দেবী যখন 5টি সন্তানকে নিয়ে রাজ্যে ফিরে আসছেন, কেউ মানতেই রাজি না যে এই 5টি পাণ্ডুর সন্তান। তখন দেবদেবীরা এবং সমস্ত মুনি ঋষিরা এসে বুঝালেন, তারপরে সবাই বুঝলেন না এটা পাণ্ডুর সন্তান, এবং বড় সন্তানকে যুধিষ্ঠির মহারাজ। তাহলে যুধিষ্ঠির রাজা হওয়ার যোগ্য, যুধিষ্ঠিরকে রাজ্যভার দেওয়া হোক। কিন্তু ধৃতরাষ্ট্র সেটি মানতে রাজি না। আমি কেন তাকে রাজ্য দেব? এই রাজ্যে আমাকে এরকম পাণ্ডু রাজ্য দিয়ে গেছে, সুতরাং এই রাজ্যের রাজা আমি যেহেতু রাজা, সুতরাং আমি নির্ধারণ করব কে রাজা হবে, আমার সন্তানই রাজা হবে। এই যে আমার মনোভাব, এই যে ভোগের মনোভাব, দখল করার মনোভাব, অন্যায়ভাবে আরেকজনের রাজত্ব, এটা কার রাজত্ব? এটা হচ্ছে পাণ্ডুর রাজত্ব। তাকে তো দায়িত্বপ্রাপ্ত রাজা, সে দায়িত্বভার দেওয়া হয়েছে। এই জন্য সুত গোস্বামী এর আগে একটা শ্লোক উচ্চারণ করেছেন যে ভগবান কি করেছেন, অপহৃত এই রাজ্য তিনি কি করেছেন, ছিনিয়ে নিয়ে এসেছেন। ছিনিয়ে নিয়ে তিনি যুধিষ্ঠির মহারাজকে দিয়েছেন। প্রকৃতপক্ষে এই রাজ্যের উত্তরাধিকার যুধিষ্ঠির মহারাজে ছিল, কিন্তু পাণ্ডু দিতে রাজি নয়। পরবর্তীতে বড় যুদ্ধ হলো এই নিয়ে, এবং ভগবান শেষে তাদেরকে 14 বছর বনবাস দিয়ে দেওয়া হলো, 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস, এভাবে বনবাস দিয়ে দেওয়া হলো, এবং তারা বনবাসে অবস্থান করছেন। এবং বনবাস থেকে যখন ফিরে আসা হলো, তো ভগবান স্বয়ং দুর্যোধনের কাছে গিয়ে বলছেন যে তুমি তাকে 5টি গ্রাম দিয়ে দাও, 5টি ভাইকে, তারা অন্তত মিলেমিশে থাকুক। কিন্তু না, তাতে দিতে রাজি নয়। তখন তিনি কি বললেন দুর্যোধন, যে যুদ্ধ বিনা আমি দিব নাই সূচাগ্র জমি, যুদ্ধ ছাড়া আমি সূচ রাখার মতো জমিটুকু আমি তাদেরকে প্রদান করব না। তো ভগবান বলছেন ঠিক আছে, তুমি যেহেতু যুদ্ধ করতে চাও, আর কে ফিরাবে তোমাকে, তাহলে যুদ্ধই হবে আর কি। তো ভগবান যুদ্ধের আয়োজন করলেন, এবং প্রকৃতপক্ষে এই যুদ্ধের জন্য সবচেয়ে বেশি তৎপর কে ছিলেন? এই যুদ্ধের জন্য সবচেয়ে বেশি তৎপর ছিলেন দুর্যোধন, এবং তিনি সমস্ত রাজাদের হাত করে নিয়েছেন, বিশাল সৈন্যবল তৈরি করেছেন। তো এখন ভগবান বলছেন যে তাহলে কৃষ্ণ কোন পক্ষে যাবে এই যুদ্ধে? তখন কৃষ্ণ বলছেন দেখো, আমার যে সৈন্যবল আছে, সৈন্যবল একদিকে থাকবে, আমি তার অন্য দিকে থাকব। তো প্রথম জিজ্ঞেস করা হয়েছে কাকে? প্রথম জিজ্ঞেস করা হয়েছে দুর্যোধনকে। আচ্ছা দুর্যোধন, তুমি কি চাও? দুর্যোধন বলছে কৃষ্ণ, আপনি যখন এই যুদ্ধে অংশগ্রহণ করবেন না, তাহলে আপনার সৈন্যই আমাকে দিয়ে দিন, আমি আপনার সৈন্যকে চাই। কৃষ্ণকে নিয়ে কি লাভ হবে? আজকে এই বিষয়ে অনেক আলোচনা রয়েছে। কৃষ্ণকে নিয়ে কি লাভ হবে যদি আপনার এত বড় যুদ্ধ দল রয়েছে, সেটা আমি নিয়ে নিব, তাহলে যুদ্ধে জয়ী হতে পারবো। আর অর্জুন কি চেয়েছেন? অর্জুন চেয়েছে ভগবান আমার যুদ্ধবল প্রয়োজন নেই, হে কৃষ্ণ আমার কোনো যুদ্ধবলের প্রয়োজন নেই, শুধু আপনি এই যুদ্ধ আমাদের সঙ্গে থাকুন, বাস এতটুকুই হবে। হারি বা জিতি যাই হবে, অন্তত আপনি যদি সঙ্গে থাকেন একটু মনোবল পাবো, তাই না? তো অর্জুন কি জানতেন না যে কৃষ্ণ ভগবান? অ্যাকচুয়ালি তার ক্লিয়ার আইডেন্টিটি ছিল না যে কৃষ্ণ ভগবান, তাই না? তিনি সখাও মনে করতেন, আবার তিনি ভগবান নারায়ণের সাথে নিজেকে তুলনা করতেন। তো যখন ভগবদ গীতা ভগবান দিলেন অর্জুনকে, তখন তার ক্লিয়ার আইডেন্টিটি আসলো যে হ্যাঁ না, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই না? আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই ক্ষেত্রে তো যুদ্ধের আয়োজন করা হলো, এবং যুদ্ধে ধীরে ধীরে 8ম দিনে কে মারা গেলেন? ভীষ্মদেব মারা গেলেন, তারপরে দ্রোণাচার্য মারা গেলেন। আর ভীষ্মদেব এবং দ্রোণাচার্য যখন মারা গেলেন, তখন কর্ণ বললেন কাকে? দুর্যোধনকে, যে দুর্যোধন দেখো আমরা এই যুদ্ধে, কর্ণ কোথায় বিপক্ষে অবস্থান করছে। কর্ণ জানতো না যে তার ভাই বা কুন্তী দেবীর পুত্র, সে নিজেই জানতো না, তো বিপক্ষে অবস্থান করছে। তো কর্ণ তখন দুর্যোধনকে এসে বলছেন, দুর্যোধন দেখো, যেখানে ভীষ্মদেব পরাভূত হয়েছেন, যেখানে গুরুদেব দ্রোণাচার্য পরাভূত হয়েছেন, সেখানে আমরা যুদ্ধ করে আর কি করতে পারবো? বেস্ট হচ্ছে তাদের সাথে একটা সমঝোতা করে নেই, একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেই। তখন কি বলছেন? দুর্যোধন বলছেন যে দেখো, এখন আর সমঝোতা করার সময় নেই, তাই না? অনেক সময় পার হয়ে গেছে, এখন যদি সমঝোতা করতে যাই তাহলে তারা আমাদেরকে ছোট মনে করবে, আমি সমাজের কাছে মুখ দেখাবো কি করে? তার চেয়ে বরং মরে যাব, কিন্তু সমঝোতায় আসবো না।
কর্ণ বুদ্ধি দিয়েছিলেন, কিন্তু দুর্যোধন মানতে রাজি হলেন না। শেষে কর্ণ মারা গেল এবং অবশেষে ভীমের গদায় উরুবঙ্গ অবস্থায় দুর্যোধন দেহত্যাগ করলেন এবং সব কিছু শেষ হলো। এবং আমরা শুনতে পেয়েছি অশ্বত্থামার দ্বারা কিভাবে তারা প্রভাবিত হচ্ছে, 5টি সন্তান হারিয়েছেন, সব কিছু হারিয়েছেন। তো ভগবান যেহেতু উপস্থিত ছিলেন, সেই জন্য ভগবান অন্যায়ের কাছ থেকে এই রাজ্য ছিনিয়ে নিয়ে এসে তিনি যুধিষ্ঠির মহারাজকে রাজ্য করে রাজার ভার দায়িত্ব দিয়েছেন। যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছেন। এখন ভগবান ভাবছেন তিনি দ্বারকার উদ্দেশ্যে ফিরে যাবেন। তা ভগবান যখন বলছেন আমি দ্বারকার উদ্দেশ্যে ফিরে যাব, তখন দেবদেবীরা এবং উদ্ধব পর্যন্ত সেখানে এসে ভগবানের পূজা করেছেন এবং ভগবানের জন্য একটা বিশাল রথের আয়োজন করা হয়েছে। এবং ভগবানের রথটি এত সুন্দর ছিল দেখতে, এত সুন্দর ছিল, ভগবান যখন সেই রথে এসে উপবেশন করলেন, ঠিক সেই মুহূর্তে খুব আর্তনাদ অবস্থায় এবং খুব বেকুলিত অবস্থায় এবং ভারাক্রান্ত অবস্থায় সেখানে কুন্তী দেবী এসে উপস্থিত হলেন। এবং কুন্তী দেবী যখন এসে উপস্থিত হলেন, সেখানে কুন্তী দেবী এসে তখন ভগবানকে প্রার্থনা করছেন। তো কুন্তী দেবীর পয়েন্ট অফ ভিউটা কী ছিল, যে যখন বিপদ ছিল, যখন সবাই ছিল, যখন আমার ছেলেদের বিপদ ছিল, তখন আপনি ছিলেন, আমাদেরকে রক্ষা করেছেন। আজকে আমার ছেলে রাজা হয়ে যাবে আর আপনি চলে যাচ্ছেন। এই যে ভগবান যে চলে যাচ্ছে, এই যে সেপারেশন, এই সেপারেশন কুন্তী দেবী মানতে চাচ্ছেন না এবং তিনি এটা গ্রহণ করতে চাচ্ছেন না। তিনি ভগবানকে এতটাই ভালোবাসতেন। আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব কুন্তী দেবী ভগবানকে কিভাবে কোন দৃষ্টিতে দেখেছেন, আর অন্যান্যরা ভগবানকে বা কৃষ্ণকে কোন দৃষ্টিতে দেখেছেন। তো বিশেষভাবে আজকে 18 নম্বর শ্লোকে সেখানে বিশেষ আলোকপাত করা হয়েছে এবং কুন্তী দেবী তিনি ভগবানকে এসে প্রার্থনা করছেন। তো ভগবানকে যে কুন্তী দেবী প্রার্থনা করেছেন, এই প্রার্থনা এতটা মহিমান্বিত, এখানে ভগবানের বৈভব এত প্রকাশ পেয়েছে এবং ভগবানের যে কাকে কৃপা করেন, কাকে কৃপা করেন না, ভগবান প্রকৃতপক্ষে কে, তিনি কিভাবে ভগবান, এই সমস্ত বিষয়ে কুন্তী দেবী এখন বিশদ বর্ণনা করেছেন মূলত একদিক থেকে। আর দ্বিতীয় দিক থেকে তিনি এটিও আলোকপাত করেছেন যে প্রকৃতপক্ষে ভগবানকে পাওয়ার জন্য উপযোগী কে, কোন ব্যক্তিটি প্রকৃতপক্ষে উপযোগী যে ভগবানকে লাভ করতে পারে, সেই বিষয়ে কুন্তী দেবী এখানে বিশেষভাবে আলোকপাত করেছেন। তো আমরা ধীরে ধীরে 18 নম্বর শ্লোক থেকে, প্রথম স্কন্দের 8ম অধ্যায় 18 নম্বর শ্লোক থেকে কুন্তী দেবীর প্রার্থনা শুরু হয়েছে এবং এই প্রার্থনা এতটাই মহিমান্বিত, কুন্তী দেবীর হৃদয়ের প্রেম বা হৃদয়ের যে ভালোবাসা আছে, সেই ভালোবাসায় প্রার্থনায় পরিণত হয়েছে। সেই জন্য প্রভুপাদ বিশেষভাবে আলাদা গ্রন্থ লিখেছেন কুন্তী দেবীর প্রার্থনা, এবং আমাদের আচার্যরা বিশেষভাবে এই কুন্তী দেবীর প্রার্থনাকে এলোবোরেট করেছেন এবং সেগুলোকে বিস্তৃত বর্ণনা করেছেন। তো আমরা চেষ্টা করব, আমি যতটুকু সামর্থ্য হয় গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা এই কুন্তী দেবীর প্রার্থনাকে বুঝার চেষ্টা করব, একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো 18 নম্বর শ্লোকে সেখানে প্রথমে কি বলা হয়েছে, কুন্তী উবাচ নমস্য পুরুষম তম অদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহি অবস্থিতাম। কুন্তী দেবী প্রথম বলছেন কুন্তী উবাচ নমস্য পুরুষম। তো এখানে বিশেষভাবে নমস্য মানে কি, নমস্কার করছি, আমি আপনার চরণে নিজেকে নিবেদন করছি। এই নমস্কার করার অর্থ যে আমি আপনার চরণে আমি প্রণতি নিবেদন করছি। এই যে কুন্তী দেবী প্রথম শব্দটি বললেন নমস্য, আপনার চরণে আমি আমার প্রণতি নিবেদন করছি। তো এখানে কি বোঝা যায়, এটার দ্বারা আমরা কি বুঝতে পারি, যে প্রকৃতপক্ষে বড় কে? সম্পর্কে যদি হয় তাহলে কুন্তী দেবী ছিল ভগবান কৃষ্ণের পিসি, তাই তো, বাবার বোন এবং বড় বয়োজ্যেষ্ঠ। তো আমাদের একটা সংস্কৃতি কি আছে, যারা বড় আছে তারা সবসময় আশীর্বাদ প্রদান করেন আর ছোটরা আশীর্বাদ গ্রহণ করেন। কিন্তু এখানে কুন্তী দেবী উল্টা বলছেন নমস্য। হ্যাঁ, নমস্য কেন কুন্তী দেবী নিজে ভগবানের কাছে বা কৃষ্ণের কাছে নিজেকে প্রণতি নিবেদন করছেন? কেন কৃষ্ণের চরণে নিজেকে প্রণতি নিবেদন করছেন? তিনি তো বড় না, বড় হয়ে কেন কৃষ্ণের কাছে প্রণতি নিবেদন করছেন? কারণ হচ্ছে যদিও সম্পর্কে বড়, কিন্তু এটা হচ্ছে জড়জাগতিক সম্পর্ক, জড় বিচার। হ্যাঁ, এই জড় বিচারে হয়তো কুন্তী দেবী বড়, কিন্তু যেটা পরম বিচার, যেটা হচ্ছে পরম সত্য, সেই পরম সত্যের কাছে কুন্তী দেবী অত্যন্ত নগণ্য। সেখানে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এই জন্য তিনি প্রণাম করছেন ভগবানকে আমরা কখনো জড় দৃষ্টিতে দেখা উচিত নয়। এই জন্য কুন্তী দেবীর প্রথম আন্ডারস্ট্যান্ডিং নমস্যে, আপনি আমার নমস্কার বা আমার প্রণতি গ্রহণ করুন।
আমি 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 অত্যন্ত ক্ষুদ্র জীব, শিবের নমস্তে বলছেন, তাই না? তারপরে কি বলছেন? নমস্তে পুরুষন্তা মাধ্যম। আমাদের খুব বোঝার বিষয় আছে, প্রত্যেকটি শব্দই কুন্তী দেবী শিক্ষায় প্রত্যেকটি শব্দ অত্যন্ত মহিমান্বিত। পুরুষন্ত মাধ্যম, পুরুষন্ত মাধ্যম মানে কি? সকল পুরুষের মধ্যে আপনি আদি পুরুষ। পুরুষম, যত রকমের পুরুষ আছে, তো মাধ্যম, আপনি আদি পুরুষ। সকল পুরুষ যেমন আছে ব্রহ্মা, শিব, বিষ্ণু, নারায়ণ, ভগবান রামচন্দ্র, তাদেরও আপনি আদি পুরুষ। আদি মানে কি? আদি, যার কোনো উৎস নেই তাকে বলা হয় আদি। কেউ কেউ প্রশ্ন করে ভগবানকে কে সৃষ্টি করেছেন? আমরা যদি বলি ঠিক আছে, ভগবানের সৃষ্টিকর্তা আছে, যেমন বিষ্ণু, নারায়ণ, রাম, তারপরে বলরাম, এই ভগবানের সৃষ্টিকর্তা রয়েছে, কিন্তু যিনি পরমেশ্বর তার কোনো সৃষ্টিকর্তা নেই। আর পরমেশ্বরকে, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের কোনো সৃষ্টিকর্তা নেই, তিনি হচ্ছে স্বয়ম্ভু, নিজেকে প্রকাশ করেছেন। সেই জন্য কুন্তী বলছেন পুরুষম তা মাধ্যম, আপনি হচ্ছেন আদি পুরুষ, আপনার আগে কেউ ছিল না, আপনি সবার আগে ছিলেন, আদি পুরুষ। হ্যাঁ, তো আমরা দেখতে পাই ভগবদ গীতায় একই কথা বলা হয়েছে, অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে। এই যে শ্লোকটি কোথায় আছে? 10 নম্বর অধ্যায়ে 8 নম্বর শ্লোক, বা 8 নম্বর অধ্যায়ে 10 নম্বর শ্লোক, এরকম কিছু আছে। অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে। এই সমস্ত জগতে যারা আছে তাদের সবার হচ্ছে আমি আদি, আমি আদি কারণ। হ্যাঁ, অহম সর্বস্ব প্রভাব, আমি আদি কারণ। এবং শুধু তাই না, ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ। অনাদির আদি গোবিন্দ, কৃষ্ণ হচ্ছেন অনাদির আদি, যার আদি নেই তারও আদি কৃষ্ণ, ব্রহ্মা স্বীকার করেছেন। তারপরে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে একলা ঈশ্বর কৃষ্ণ, হ্যাঁ, আর সব ভৃত্য, যারে জৈসে না চায় সে তৈসে করে নিত্য। একমাত্র কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর, আর সবাই কি? ভৃত্য। এমনকি ভগবানের যে সমস্ত ইনকার্নেশন রয়েছে তারাও ভৃত্য, ভগবানের যে সমস্ত অবতার রয়েছে তাদেরকেও ভৃত্য বলা হয়েছে। একলা ঈশ্বর ও কৃষ্ণ চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতমে কি বলা হয়েছে? এতে চাংসকলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। দেখুন, শাস্ত্রে কিন্তু ডিভাইডেড করা হয়নি, শাস্ত্রে কিন্তু ভুল মেসেজ দেওয়া হয়নি। ভুল মেসেজ যারা প্রতারণা করছে আমাদের সঙ্গে তারা দিচ্ছে, তাই না? শাস্ত্র সঠিক মেসেজ দিয়েছে। সমস্ত শাস্ত্র, এমন কোনো শাস্ত্র আছে যেখানে বলা হয়নি কৃষ্ণ পরমেশ্বর ভগবান? সমস্ত শাস্ত্র, এমনকি বেদেও বলা হয়েছে কৃষ্ণ সমস্ত ভগবানের উৎস, পরমেশ্বর ভগবান, তাই না? শাস্ত্র আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দিচ্ছে। কিন্তু যেহেতু আমরা শাস্ত্র থেকে দূরে চলে গেছি, আমরা শাস্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, সেই জন্য আমরা সেই মেসেজটি পাচ্ছি না। আজকে কাউকে জিজ্ঞাসা করুন পরমেশ্বর ভগবানকে, জানেই না কে। কেউ বলবে লোকনাথ বাবা, কেউ বলবে এ, কে বলবে ওই, কে বলবে ওই। জীব কখনো ভগবান হতে পারে না। জীব কোনোদিনও, গুরু এবং জীব কোনোদিনও ভগবান হতে পারে না। গুরু এবং কৃষ্ণ হচ্ছেন ভগবানের দ্বারা প্রেরিত পুরুষ, তারা বিশেষ কার্য সম্পাদনের জন্য তারা এই জগতে অবতীর্ণ হন। সেজন্য কুন্তী দেবী প্রথম কথাই বলছেন পুরুষম তা মাধ্যম, হে কৃষ্ণ আপনি হচ্ছেন আদি পুরুষ, আদিদেরও পুরুষ। এবং আমরা দেখতে পাই ব্রহ্মার বিমোহন লীলায়, ব্রহ্মার বিমোহন লীলা কি হয়েছে? ব্রহ্মা কৃষ্ণের সমস্ত সখাদের চুরি করে নিয়ে গিয়েছিলেন, আর যখন ওখানে রেখে আবার ফিরে আসতে গিয়েছেন সেই সময় 1 বছর, পৃথিবীর সময় 1 বছর কেটে গিয়েছে। এবং ব্রহ্মা এসে দেখলেন সেই সন্তানেরা তো সেভাবেই খেলছে, সেভাবেই কৃষ্ণের সঙ্গে আছে। আমার ভুল হয়ে গেছে, কৃষ্ণকে আমি ভুল বুঝেছি, এখন ক্ষমা কি করে চাইব? এই সমস্ত ছোট বালকদের সামনে গিয়ে ক্ষমা চাইব? এভাবে কি ক্ষমা চাওয়া উচিত হবে? তখন ব্রহ্মা চিন্তা করলেন ভগবানের কাছে একান্তভাবে ক্ষমা চাইতে যাব। আর যখন ভগবানের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলেন, দ্বাররক্ষী আটকালেন, বলেন আপনি কে? বলছেন আমি ব্রহ্মা। বলছে হ্যাঁ ব্রহ্মা তো বুঝতে পারলাম, কিন্তু আপনি কোন ব্রহ্মা? এই তো মাথায় ঢুকে গেল, কি কোন ব্রহ্মা মানে? আমি এই জগতের ব্রহ্মা। বলছে কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা আপনি সেটা বলুন। ওখানে মিটিং চলছে, আরো অনেক ব্রহ্মা বসে আছে। তাই নাকি? আরো অনেক ব্রহ্মা বসে আছে? আমি এই জড় জগতের ব্রহ্মা। ওই যে ঠিক আছে, ভিতরে প্রবেশ করুন। আর ব্রহ্মা যখনই ভিতরে প্রবেশ করেছে সেই জন্য দেখছে তিনি তো 4 মাথা ব্রহ্মা, তার চেয়ে অনেক টেনশনের বড় বড় জগতের বড় বড় ব্রহ্মাণ্ডের ব্রহ্মাকে নিয়ে ভগবান কৃষ্ণ সেখানে মিটিং করছেন। 8 মাথা, 12 মাথা, 14 মাথা, 16 মাথা, 1000 মাথা, লক্ষ মাথা ব্রহ্মা সেখানে বসে আছেন। আর সবচেয়ে কম মাথা হচ্ছে আমাদের এই জড় জগতের ব্রহ্মার মাথা। ব্রহ্মা বুঝতে পারলেন যে আমি কার চরণে অপরাধ করেছি।
তাহলে সেখানে ভগবান কৃষ্ণ, আরেকটি বিষয় হচ্ছে ভগবান কৃষ্ণ সেখানে সমস্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদের তিনি ডেকে মিটিং করিয়েছেন এবং তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন ব্রহ্মাকে, দেখো তুমি যাকে ছোট বালক মনে করেছো, আর তুমি যাকে মনে করছো যে বৃন্দাবনে সে গাভীদের গোবর টোকায় এবং গাভীদের নিয়ে চলাফেরা করে, ছোট বালকদের নিয়ে বন্ধুত্ব নিয়ে চলাফেরা করছে, তাকে তুমি আন্ডার এস্টিমেট করছো। দেখো আমার বৈভব, আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি কারণ। ব্রহ্মা তখন বুঝতে পারলো, বুঝে বলছে, প্রভু আমার যে ভুল হয়ে গেছে, কিন্তু আমাকে আশীর্বাদ করুন যেন আমার আর কোনোদিন এই ভুল আর না হয়। দেখুন একটা বিষয়, হ্যাঁ, তো কৃষ্ণ আশীর্বাদ করলেন, ঠিক আছে, কিন্তু তুমি যখন আমি কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে আসবো, এই জগৎকে কৃপা করতে আসবো, তখন তুমিও সেখানে প্রকট হবে। তো ব্রহ্মা বুঝতে পারলেন যে ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগে প্রকট হবেন। কিন্তু কৃষ্ণ বলছেন, তোমাকে এই যে ভুল করেছো তুমি যে আমাকে অস্বীকার করছো বা আমার প্রতি তোমার যে ডাউট হয়েছে, সেই ডাউটের কারণে তোমাকে যবনকুলে জন্মগ্রহণ করতে হবে। এই জন্য যারা ভগবানকে ডাউট করবে তাদেরকে ভগবান যবনকুলে পাঠাবে, কারণ এই যবনকুলে ভগবানের সাকারের কোনো অস্তিত্ব নেই। তারা ভগবান কৃষ্ণকে জানতে পারে না, যেহেতু তাদের মধ্যে সেই প্রবণতা রয়েছে ভগবানকে ভুল ধরা, কৃষ্ণের ভুল ধরা, বা কৃষ্ণকে আন্ডার এস্টিমেট করা, কৃষ্ণকে ছোট করে মন্দ করা, এই সমস্ত আচরণ করে তাদেরকে ভগবান পরবর্তী জন্মে যবনকুলে জন্মগ্রহণ করায়, যেন আরো দূরে চলে যেতে পারে কৃষ্ণের সাথে, সম্পর্ক যেন না থাকে। তো ব্রহ্মাকে বললেন তোমাকে যবনকুলে জন্মগ্রহণ করতে হবে। হরিদাস ঠাকুর তিনি মায়াপুরে এসে যবনকুলে জন্মগ্রহণ করেছেন। তার আগে থেকে তিনি যখন শুনেছেন যে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে অবতীর্ণ হবেন, এবং তিনি কি করেছেন, সেখানে এসে তপস্যা করতে শুরু করলেন। আর তখন তপস্যা করতে শুরু করলেন, তখন ব্রহ্মার হৃদয়ে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। যেহেতু ব্রহ্মার অন্তরে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, এই জন্য আমরা যে দ্বীপে আমাদের ইস্কন মন্দিরটি রয়েছে এবং মহাপ্রভুর জন্মস্থান রয়েছে, সেই দ্বীপটির নাম হচ্ছে অন্তর্দ্বীপ। এবং দেখুন একটা বিষয়, তিনি যবনকুলে এসে তিনি হরিনাম জপ করছেন। সেই ব্রহ্মাই তো, যে ব্রহ্মা পুরী মন্দির প্রতিষ্ঠা করেছেন, তাই না, সেই ব্রহ্মাই তো দায়িত্ব ছিলেন সেই পুরী মন্দিরটা করার জন্য। আর এই যবনকুলে অবস্থান করার তার নাম হয়েছে হরিদাস। আর এই হরিদাস ঠাকুর যখন পুরীতে গমন করলেন চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য, তিনি মন্দিরে প্রবেশ করলেন না, তিনি সমুদ্রের পাড়ে বসে সেখানে তপস্যা করলেন। আর তিনি ভাবছেন, হরিনাম জপ করতেন, আর তিনি ভাবছেন যে আমি কোন যোগ্যতায় আমি যাব পুরী দর্শন, ভগবানকে দর্শন করতে, আমি যবনকুলে জন্মগ্রহণ করেছি, আমার ছায়াও যদি কেউ পাড়া দেয় তাহলে সে অসুচি হয়ে যাবে। একটা বিষয় দেখুন, যে ব্রহ্মা স্বয়ং পুরী মন্দির প্রতিষ্ঠা করলো, পরবর্তী অবতারে সেই ব্রহ্মাই যখন হরিদাস ঠাকুর রূপ নিয়ে অবস্থান করলো, তিনি সেই মন্দিরে যাওয়ার জন্য নিজেকে উপযুক্ত মনে করছেন না। অথচ আমরা কত অহংকার করি কত বিষয় নিয়ে, তাই না? এই জন্য বলছেন যে আরেকটা জিনিস, কৃষ্ণের জন্মলীলার ক্ষেত্রে আমরা দেখতে পাই, এটা থেকে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ কত বিশাল এবং কত বিরাট। এবং কৃষ্ণের জন্মলীলা কি হয়েছে, যে দেবকী এবং বসুদেবের সামনে যে কৃষ্ণ জন্ম হয়েছিল, এটা কৃষ্ণ জন্ম হয়েছিল? প্রকৃতপক্ষে দেবকী এবং বসুদেবের সামনে কৃষ্ণের জন্ম হয়নি। আমরা যখন দেখতে পাই তার হাত কটা ছিল, তার 4টা হাত ছিল। তো 4টা হাতে কি কৃষ্ণ থাকে? সেখানে ভগবান স্বয়ং বিষ্ণু অবতরণ। এই বিষ্ণু হচ্ছেন যে বাসুদেব কৃষ্ণ বিষ্ণু, সেই বাসুদেব বিষ্ণু, সেই বিষ্ণু হচ্ছেন এই দাপর যুগের অবতার। কিন্তু কি হয়েছে, দাপর যুগের অবতার এখন তিনি এসেছেন ঠিকই, কিন্তু তিনি দেখতে পেয়েছেন তার যে প্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হবেন, তার আলাদা রূপ নিয়ে কী লাভ আছে? সেই জন্য যখন বসুদেব তিনি তার মাথায় করে সেই বাসুদেব কৃষ্ণকে নিয়ে গেলেন কোথায়, নন্দালয়ে, সেখানে তিনি দেখলেন একটি ছোট ছেলের সন্তান, একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। কন্যা সন্তানটি হচ্ছে যোগমায়া, আর ছেলে সন্তানটি হচ্ছে স্বয়ং কৃষ্ণ। তাহলে কৃষ্ণের জন্ম প্রকৃতপক্ষে কোথায় হয়েছিল? সে নন্দ মহারাজ এবং যে মা যশোদা, সেখানেই হয়েছিল। বাসুদেব কৃষ্ণকে তিনি কি করেন, সেখানে রাখলেন। তখন কি দেখতে পেলেন বসুদেব? তিনি দেখতে পেলেন সেই বাসুদেব কৃষ্ণ আর স্বয়ং কৃষ্ণ, দুই কৃষ্ণ একসঙ্গে মিলিত হয়ে গেল, তাই না? এতই প্রমাণ হয় যে এই অবতার, যেহেতু দাপর যুগে তিনি ছিলেন অবতার, আর এখানে অবতারই এসে গেছে, সেই জন্য অবতার কি করেছেন, অবতারী দেহে লীন হয়ে গেছেন। পরবর্তীতে যখন কংস এরকম বনের মধ্যে অসুর পাঠিয়েছিল না, অগাসুর, বকাসুর, কত অসুর পাঠিয়েছে, ডেলি 3টা করে অসুর পাঠাতো। সকালে ব্রেকফাস্ট, একটা অসুর মেরে সকালে ব্রেকফাস্ট করতো, আরেকটা অসুর মেরে সকালে দুপুরে লাঞ্চ করতো, আর আরেকটা অসুর মারলে কি হতো, বাড়ি ফিরার সময় হতো। এবার তো ভগবান যখন এই অসুরদেরকে মেরেছেন, তো কৃষ্ণ কখনো কি এই সমস্ত অসুর মারেন? কখনোই কৃষ্ণ এই সমস্ত অসুর মারেন না।
এই সমস্ত অসুরকে কে হত্যা করেছেন? তার দেহে যে লুকিয়েছিল, তার দেহে যে লীন হয়েছিল, তার দেহের মধ্যে প্রবেশ করেছিল কে? সেই বাসুদেব কৃষ্ণ। সেই বাসুদেব কৃষ্ণ প্রকট হয়ে তখন তিনি সমস্ত অসুরদেরকে নিধন করেন। কৃষ্ণ কখনো মারামারি ঝগড়াঝাটি এসবের মধ্যে নেই। আবার সেই তাকে বধ করার পরে সেই বাসুদেব কৃষ্ণ আবার সেই কৃষ্ণের মধ্যে প্রকট হন। এটি অত্যন্ত একটু জটিল, কিন্তু এখানে বিশেষভাবে কুন্তী দেবী বলছেন পুরুষম তমাদ্যম, আপনি হচ্ছেন সমস্ত পুরুষদের মধ্যে আদি, আপনি সমস্ত পুরুষদের আদি উৎস। প্রথম প্রথম লাইনটাই তিনি বলছেন। এবং শেষে কি বলছেন? পরে বলছেন ঈশ্বরম প্রকৃতি পরম, আপনার যে ঈশ্বর মনোভাব সেটা কি? প্রকৃতি পরম, এই প্রকৃতির অধীনে আপনি, প্রকৃতির নিয়মের মধ্যে আপনি নেই। জীব, এই জগতে জীব প্রকৃতির নিয়মে আছে, কিন্তু ভগবান কখনো প্রকৃতির নিয়মের মধ্যে নেই। হ্যাঁ, যেমন আমরা দেখতে পাই মহামায়া বা মায়া কখনো ভগবানকে আবদ্ধ করতে পারে না, তাই না? এমনকি ত্রিগুণের দ্বারা ভগবান আবদ্ধ নন। ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি স্বমায়া, নিজের মায়া, নিজের মায়া কে? যুগমায়া। ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি স্বমায়া মানে যুগমায়াকে কেন্দ্র করে আবির্ভূত হন। ভগবান কখনো মোহমায়াকে কেন্দ্র করে আবির্ভূত হন না। সেজন্য আমরা যে মায়াতে আছি সেটা হচ্ছে মোহমায়া। সেখানে আমার, সবসময় আমার আমার করি আমরা। কিন্তু ভগবান যে মায়ার মধ্যে আবির্ভূত হন সেটা হচ্ছে যোগমায়া, যেটা হচ্ছে ভগবানের বিভূতি, ভগবানের ঐশ্বর্য প্রকাশ করে, ভগবানের অনন্ত লীলা প্রকাশ করে যে মায়া, যোগমায়া। তো ভগবান কখনো মায়ার দ্বারা অধীনে নন, এটি বুঝাতে চেয়েছেন। আর কি, যেমন আমাদের জীবনযাত্রা, কুন্তী দেবী বলছেন যে আমাদের জীবনযাত্রার ভগবানের জীবনযাত্রা একরকম নয়। আমাদের জীবনে সুখ দুঃখ এগুলো হচ্ছে আমাদের কর্মের ফল, কিন্তু ভগবানের সুখ দুঃখ বলতে কিছু নেই। ভগবানের দুঃখ আছে, যে যখন কোনো তার অন্তরঙ্গ ভক্তরা, প্রিয় ভক্তরা যখন কষ্ট পায় তখন ভগবান কষ্ট পায়। আর যখন তিনি তার অনন্ত শুদ্ধ ভক্তদের সঙ্গ পেতে চায়, শুদ্ধ ভক্তদের সেবা করে, তখন ভগবান একটু আনন্দ ফিল করে। কিন্তু ভগবানের সুখ দুঃখ এগুলো সবই চিন্ময়, কিন্তু আমাদের সুখ দুঃখগুলো কি? জড়। আমরা কোনো বিষয়কে কেন্দ্র করে, কোনো জড় বস্তুকে কেন্দ্র করে আমরা সুখ বা দুঃখ উপলব্ধি করি, তাই না? কখনো আমরা দেহকে কেন্দ্র করে সুখ দুঃখ উপলব্ধি করি, কখনো সংসারকে কেন্দ্র করে, কখনো সন্তান সন্ততি ছেলে মেয়ে এদেরকে কেন্দ্র করে আমরা সুখ দুঃখ উপলব্ধি করি। কিন্তু ভগবান চিন্ময়, ভগবানের সুখ দুঃখ চিন্ময়। যেহেতু ভগবান চিন্ময়, ভগবানের শুদ্ধ ভক্তরাও চিন্ময়, এজন্য শুদ্ধ ভক্তদের সুখ দুঃখ চিন্ময়, তাই না? যেমন ভগবান, যেমন বিবাহ ক্ষেত্রে আমরা একটা বা দুইটা বিয়ে করে টায়ার্ড হয়ে পড়ি না, ভগবান 16,108 জন বিয়ে করেছেন, তাই না? 16,108 জনের জন্য 16,108টা প্রাসাদ ছিল। স্বয়ং বিশ্বকর্মা তাদের প্রাসাদ তৈরি করে দিয়েছে। এবং সেটা কোথায়? সেটা হচ্ছে সমুদ্রের নিচে। তাও চিন্তা করা যায়। এবং সবার গর্ভে 10টা করে পুত্র সন্তান এবং একটা করে কন্যা সন্তান, প্রত্যেকের গর্ভে। তাহলে দেখুন কত বড় বিশাল বড় ফ্যামিলি। এই ফ্যামিলি হলে তো একটা রাষ্ট্র তৈরি করা যায়, তাই না? তো কুন্তী দেবী এটাই বুঝাতে চেয়েছেন, ঈশ্বরম প্রকৃতি পরম, আপনি এই প্রকৃতির অন্তর্গত নয়। আমরা যে প্রকৃতি অবস্থিত সেই প্রকৃতির অন্তর্গতই নন আপনি। আপনি কোনোভাবে সেই প্রকৃতি আপনাকে অন্তর্গত করতে পারে না। আমাদের জন্মমৃত্যু আর ভগবানের আবির্ভাব তিরুভাব একরকম নয়। ভগবানের জন্মমৃত্যু বা ভগবানের আবির্ভাব তিরুভাব হচ্ছে সূর্য উদয় আর অস্ত যাওয়ার মতো। সূর্য একদিক থেকে উদিত হয়, অন্যদিকে অস্ত যায়। ভগবান এখানে কিছুদিন লীলা করেন, আবার অন্য কোনো ব্রহ্মাণ্ড গিয়ে অন্য কোনো জীব উদ্ধার করার জন্য সেখানে গিয়ে লীলা সম্পাদন করেন তার। তো ভগবানের আবির্ভাব, ভগবানের তিরুভাব হচ্ছে সূর্য উদয় আর অস্ত যাওয়ার মতো। আর আমাদের জন্মমৃত্যু হচ্ছে আমাদের কর্মের দ্বারা এবং কালের দ্বারা প্রভাবিত হয়। আমরা যদি ভগবানকে না মানি তাহলে কালের দ্বারা আমরা প্রভাবিত হব। কালের দ্বারা আমরা বৃদ্ধ হচ্ছি, কালের দ্বারা আমরা সংসার করছি, কালের দ্বারা প্রভাবিত হয়ে আমরা সন্তান উৎপাদন করছি, কালের দ্বারা একসময় আমরা মৃত্যুবরণ করব। কিন্তু বলছি কি, এই আমি করেছি সব, তাই না? এটা আমাদের মায়া প্রকৃতপক্ষে, যে আমি করেছি। কিছুই আমরা করিনি, সব কিছু কালের দ্বারা হয়েছে, সব কিছু সময়ের দ্বারা হয়েছে, তাই না? তো এরপরে কি বলেছেন? সর্বভূতানাম। অলক্ষ্যে কথাটা আমরা পরে আলোচনা করব, আগে আমরা আলোচনা করব সর্বভূতানাম। তিনি কি? কুন্তী দেবী বলছেন তিনি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন। সর্বভূতানাম কথার অর্থ প্রত্যেকটি জীবের অন্তর্বহি অবস্থিত, অন্তরে এবং বাইরে দুই জায়গায় তিনি অবস্থান করেন, ঠিক কিনা? এবং কুন্তী দেবী মানে সাক্ষাৎ দেখতে পাচ্ছেন কিভাবে? যেমন আমরা দেখতে পাই উত্তরার গর্ভে যে পরীক্ষিত মহারাজ রয়েছেন, তাকে তিনি অন্তরের থেকেই তো রক্ষা করেছেন নাকি? তার গর্ভে প্রবেশ করে পুরো গর্ভটাকে আবৃত করেছেন, অন্তরে থেকে তিনি রক্ষা করেছেন।
আর বাহ্যিকভাবে যেমন আমরা দেখতে পাই পঞ্চপাণ্ডবদেরকে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি রক্ষা করেছেন, যুদ্ধের পূর্ব মুহূর্তেও তাকে রক্ষা করেছেন, সর্ব অবস্থায় তিনি তাদেরকে রক্ষা করেছেন। কিভাবে? বাহ্যিকভাবে। তাহলে ভগবান একদিক থেকে আমাদের অন্তরে রয়েছেন, আবার বাহ্যেও রয়েছেন। আচ্ছা, ভগবান অন্তরে থেকে কি করছেন? ভগবান অন্তরে থেকে আমাদের সমস্ত কর্মের সাক্ষ্য তিনি। আমি কি কি কর্ম করছি, কোন সময় কি চিন্তা করেছি, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব তিনি রাখছেন অন্তরে থেকে। এবং তিনি ট্রাই করছেন অন্তরে থেকে আমাদেরকে হেল্প করার। কি হেল্প? যেন আমাদের হৃদয় কলুষিত থেকে পূর্ণ হয়, মুক্ত হয়, আমরা যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি। অন্তরে থেকে তিনি, এটাকে বলে চৈত্য গুরু, অন্তরে থেকে তিনি হেল্প করছেন আমাদেরকে। আর বাহ্যে তিনি হেল্প করছেন কি? বাহ্যে তিনি দুভাবে হেল্প করছেন। বাহ্যে তিনি প্রকৃতির দ্বারা হেল্প করছেন, আর একটা হচ্ছে সাধু গুরু শাস্ত্রের মাধ্যমে হেল্প করছেন। প্রকৃতির দ্বারা কিভাবে হেল্প করছেন? যেমন আমরা আমাদের আহার নিদ্রা, আমাদের বংশবৃদ্ধি, আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন, যেমন একটা শিশুর যখন জন্ম হয় তার খাবার কোথায় থাকে? মায়ের কাছে থাকে, তাই না? মায়ের কাছ থেকে সে প্রতিদিন খাবার গ্রহণ করে, তাই না? তো ভগবান এই জগতে মানুষকে বেঁচে থাকার জন্য সমস্ত কিছু প্রদান করেছেন এক দিক থেকে প্রকৃতিগতভাবে। যেমন আম, কাঁঠাল, জাম, এই সমস্ত আমরা গ্রহণ করছি, আলু, সবজি, এই সমস্ত যে আমরা গ্রহণ করছি, এগুলো কিন্তু আমরা প্রকৃতি থেকে গ্রহণ করছি। প্রাকৃতিকভাবে তিনি আমাদেরকে হেল্প করছেন। অন্যদিক থেকে তিনি হেল্প করছেন গুরু এবং শাস্ত্ররূপে। কেন? যেন আমরা অজ্ঞতার অন্ধকার থেকে দূর হতে পারি, আমরা যেন ভগবানকে জানতে পারি, তাকে যেন জানতে পারি, সেইভাবে গুরু এবং শাস্ত্ররূপে তিনি আমাদেরকে হেল্প করছেন, তাই না? এভাবে হেল্প করছেন। যেমন আমরা দেখতে উদাহরণস্বরূপ প্রহ্লাদ মহারাজ যখন খুব 5 বছরের বালক, খুব ছোট বালক, তখন তাকে দেখা যায় তিনি হিরণ্যকশিপুর আলয়ে বা প্রাসাদে তিনি খেলা করছেন, কখনো এদিকে দৌড়াচ্ছেন, কখনো ওদিকে দৌড়াচ্ছেন। কেউ বুঝতেই পারছেন না যে প্রহ্লাদ তিনি কিভাবে দৌড়াচ্ছেন, কেন দৌড়াচ্ছেন। কিন্তু প্রহ্লাদ মহারাজ ছোটবেলায় তিনি সবসময় ভগবানকে দর্শন করতেন। তিনি ভগবানকে ছাড়া থাকতে পারতেন না। ভগবানকে এখানে দেখতেন, ওখানে দৌড়াতেন, আবার ভগবানকে ওখানে দেখতেন, ওখানে দৌড়াতেন। ছোটবেলা থেকেই তিনি ভগবানকে নিয়ে খেলা করতেন, তাই না? এ হচ্ছে ব্যাপার। এমন নয় যে আমরা কোন অবস্থায় আছি। যেমন সে ছিল অসুরের সন্তান ছিল, তো তারপরেও দেখুন তার চেতনা কত উন্নত ছিল। সেজন্য আমরা কোন অবস্থানে আছে সেটি বড় বিষয় না, সে বড় বিষয় হচ্ছে আমাদের চেতনা কোথায় আছে, এটি হচ্ছে বড় বিষয়, তাই না? সর্বদা ভগবান দর্শন। যেমন আমরা দেখতে পাচ্ছি, যেমন খেলায় পরীক্ষিত মহারাজ তিনি খেলার ছলে ভগবানকে দর্শন করতেন, দ্রৌপদী তিনি খেলার ছলে ভগবানকে করতেন, তাই না? তো এরকম ভক্তরা সর্ব অবস্থায় দেখতে পান, তাই না? সর্ব অবস্থায় ভগবান রয়েছেন। কুন্তী দেবী দেখতে পাচ্ছেন, ভিতরে এবং বাইরে সব জায়গায় রয়েছেন। তারপরে অলক্ষম, কিন্তু কেউ দেখতে পায় না, বা কেউ দেখতে পায় না। অলক্ষম কথার অর্থটি এটাই। কুন্তী দেবী বলছেন কেউ দেখতে পায় না। আপনি কোথায় রয়েছেন? আপনি অন্তরে রয়েছেন, বাইরে রয়েছেন, আপনি প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে রয়েছেন, আপনি সর্বত্র রয়েছেন, তথাপি আপনাকে কেউ দেখতে পায় না। কেন দেখতে পায় না? পরবর্তী শ্লোকে এটি বিশেষভাবে আলোচনা করা হয়েছে। কেন ভগবানকে আমরা দেখতে পাই না? ভগবান সর্বত্র রয়েছে, তারপর কেন দেখতে পাই না? কি কারণে দেখতে পাই না? 19 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। ভাগবতম প্রথম স্কন্ধ 8ম অধ্যায় 19 নম্বর শ্লোকে সেখানে বলছেন, মায়া যবনিকা আচ্ছনম অজ্ঞা অদক্ষম অভয়ম ন লক্ষ্যস্য মিরাদৃষ্টা নট্টধর যথা। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কেন দেখতে পায় না জীব, বা কেন? কারণ হচ্ছে মায়া যবনিকা আচ্ছন্নম। জীব কি মায়ার দ্বারা আচ্ছাদিত। মায়া মানে কি? মায়াকে একটা যবনিকা মানে কি? যবনিকা মানে হচ্ছে পর্দার মতো। যেমন আপনি কোনো থিয়েটারে গেলেন, সেখানে মুভি দেখা হয় না থিয়েটারে, তো প্রথম কি থাকে? থিয়েটারে পর্দা দ্বারা আচ্ছাদন করা থাকে। তো যখন পর্দা দ্বারা আচ্ছাদন করা থাকে, তখন ওখানে কে আছে, বা পর্দার পিছনে কে আছে, বা কোন শিল্পী আছে, সেগুলো আমি দেখতে পাই? আমরা প্রকৃতপক্ষে দেখতে পাই না। কেন দেখতে পাই না? যেহেতু পর্দা আছে, সেজন্য দেখতে পাই না। তো কুন্তী দেবী এখানে বলছেন যবনিকা, যে এই পর্দা আছে আমাদের সামনে, চোখের সামনে। কি পর্দা রয়েছে? মায়া যবনিকা, মায়ার পর্দা রয়েছে। এই মায়ার পর্দা যেহেতু রয়েছে, সেজন্য আমরা ভগবানকে দেখতে পাই না। একটা পর্দা আমাদের মধ্যে রয়েছে, হ্যাঁ, এটাকে বলে অন্ধকার পর্দা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মায়ার যে পর্দা বা মায়া, প্রকৃতপক্ষে মায়া জিনিসটা কি, বা কি মায়া জিনিসটা কিভাবে বুঝবো আমরা? যেমন কোনো ব্যক্তি দুপুরে সূর্য উঠেছে, তিনি হাঁটছেন, আর যখন হাঁটছেন তখন দেখছেন পিছনে একজন কে যেন তার পিছন আসছে। তিনি দৌড়াচ্ছেন, তাও পিছনে আসছে, তিনি থেমে যাচ্ছেন, তাও পিছনে আসছে, কিন্তু পিছনে তাকে দেখতে পাচ্ছে না। ভালো করে যখন তাকালো, দেখলো যে একজন কালো চেহারাদার এরকম মাটি দিয়ে যাচ্ছে, তার মতোই দেখতে,
উচ্চতর ঠিক তার কিছুটা তার মতো, কিন্তু তিনি মনে করছেন একজন শত্রু এরকম আসছে, বা কোনো একটা প্রাণী মনে করুন, কোনো একটা প্রাণী হেঁটে যাচ্ছে, কোনো একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো কুকুরের একটা ছায়া পড়েছে রাস্তায়, তো কুকুর মনে করছে কি আমার মতো একটা কুকুর আমার সাথে হেঁটে যাচ্ছে, কুকুর বারবার তাকে ঘেউ ঘেউ করছে, তাকে দৌড়াচ্ছে, কিন্তু আদৌ কি তার মতো কুকুর ওটা না, আদৌ ওটা হচ্ছে ছায়া, কিন্তু ছায়াকে সে কি মনে করছে তার মতো একদম কুকুর মনে করছে, ছায়াটার মধ্যে প্রাণ আছে, ছায়াটার মধ্যে সব কিছু আছে এটা মনে করছে। ঠিক কিছু কিছু মানুষও ছায়া দেখলে, অন্ধকারের মধ্যে ছায়া দেখলে কি হয়, সে ভয় পেয়ে যায়। হ্যাঁ, বা ধরুন আপনি অন্ধকারে হেঁটে যাচ্ছেন, তো যখন আপনি অন্ধকারে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে একটা দড়ি সামনে ফেলা আছে, আপনি অন্ধকারের মধ্যে সাপ মনে করে চিল্লা ভাল্লা করে উঠে গেলেন, খুব চিৎকার করতে শুরু করলেন। তো তখন কি মনে হলো, আদৌ দড়িটাকে আপনি সর্প মনে করছেন, তাই না? ঠিক মায়াটা হচ্ছে এটা, যেটা প্রকৃত বস্তু না আমরা সেটাকে প্রকৃত মনে করি, যেটা অবাস্তব বস্তু, এই যে কুকুরটার ছায়াটা যে পড়েছে, ছায়াটাকে বাস্তব বস্তু না, ছায়াটা অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব, যার কোনো বাস্তবতা নেই। যেমন দড়িটা পড়ে আছে, রশিটা পড়ে আছে, এই যে দড়িটা পড়ে আছে এটা কি আসলে প্রকৃতপক্ষে এটা কি সাপ না? সাপ না, এটা অবাস্তব। ঠিক তদ্রূপ আমরা এই জগতে কি ভাবছি, আমরা মনে করছি, আমরা আমাদের ধারণা তো তাই না, যে অবাস্তব বস্তুকে আমরা বাস্তব মনে করি, অবাস্তব বস্তুকে আমরা বাস্তব হিসাবে কল্পনা করি, এটাকেই বলা হয় মায়া প্রকৃতপক্ষে। হ্যাঁ, আমাদের আমাদের কি বড় বড় মায়া আছে। সাপোজ মনে করুন, প্রথম মায়া হচ্ছে এই দেহটাকে আমি মনে করছি আমার পরিচয়, আমি এই দেহ, আমি দেখতে খুব সুন্দর, আমার হাইটটা খুব ভালো, আমার উচ্চতা খুব ভালো, আমি পড়ালেখা জানি, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, এই যে এটা মায়া না, এটি হচ্ছে মায়া। প্রকৃতপক্ষে আমি কি দেহ, বা আমার আমার পরিচয় কি, আমার দেহের সাথে কি সম্পর্ক, আমি দেহের মধ্যে কেবলমাত্র আবদ্ধ হয়েছে, এটা এটা বুঝতে পারে না মানুষ। মানুষ নিজের দেহকে নিয়ে কত চর্চা করে, বিশেষ করে আমরা দেখতে পাবেন যে যে চুল, সে চুলকে নিয়ে মানুষ কত চর্চা করে। জুতা, সবচেয়ে দামি জিনিস পরলে জুতাই পরে মানুষ, তাই না? কাপড়ের প্রতি মানুষ কত টাকা খরচা করে, কিন্তু কেউ কি একবার আত্মার জন্য চিন্তা করে? চিন্তা করে না। এই দেহটাকে সে নিজের সর্বস্ব মনে করে, এই দেহকে কেন্দ্র করে সে সমস্ত কিছু তৈরি করে। কি কি তৈরি করে? সংসার তৈরি করে, ছেলে মেয়ে তৈরি করে। এই মিথ্যা বস্তু থেকে বা অবাস্তব বস্তু থেকে যা কিছু তৈরি করবেন সব কিছু অবাস্তব, ঠিক কিনা? এটা একটা শিক্ষা। যেমন এই দেহকে কেন্দ্র করে আপনি সংসার করছেন, সংসারটা অবাস্তব। কেন? কারণ একদিন আপনি মৃত্যু হয়ে গেলে সংসার শেষ। কদিন থাকবে? 100 বছর ম্যাক্সিমাম, তারপর তো থাকবে না। আপনি যে সন্তান সৃষ্টি করেছেন, এই সন্তানটা কদিন থাকবে? ম্যাক্সিমাম 100 বছর, তারপরে তো তার মৃত্যু হবে। তারপরে মৃত্যু হয়ে গেলে এই সন্তানের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে? কোনো দিনের সম্পর্ক থাকবে না। এটি হচ্ছে মায়া। যার সাথে আমার কোনো সম্পর্ক নেই সেইটাকে সম্পর্কিত করে ফেলছে, যার সাথে আমার কোনো রিলেশনস নেই। এই জগতে একটা আত্মার সাথে আরেকটা আত্মার কোনো রিলেশনশিপ নেই। যার সাথে আমাদের কোনো রিলেশনশিপই নেই তাকে আমরা কি করছি? তাকে আমরা আপন মনে করছি। আর যার সাথে আমাদের জন্ম জন্মান্তর ধরে রিলেশন, যার সাথে আমার অনাদিকাল ধরে রিলেশনশিপ, সেই ভগবানকে আমরা চিনতে পারছি না। এই জন্য বলছে, যেহেতু যে মায়া জবনিকা দ্বারা আচ্ছন্ন, সেই জন্য তারা ভগবানকে চিনতে পারে না, ভগবানকে দেখতে পারে। ভগবান সামনে দিয়ে চলে গেলেও বুঝতে পারবে না তারা, তাই না? তো এরপরে বলছেন অজ্ঞা অদক্ষজম। তো কেন তারা দেখতে পারে না? কারণ একটা কারণ হচ্ছে মায়া জবনিকা দ্বারা আচ্ছন্ন। তাদের সমস্ত কিছু, জীবনের সমস্ত কিছু পরিচয় রং। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এই সমস্ত পরিচয়ের দ্বারা মানুষ অহংকার প্রকাশ করে এই জগতে। এগুলো সব রং পরিচয়, রং আইডেন্টিটি, অথবা কিছু সময়ের জন্য আইডেন্টিটি, আপাতকালীন আপনাকে বললো আপনি এই দেশে প্রেসিডেন্ট হন 15 দিনের জন্য, এই আইডেন্টিটি আপনার 15 দিনের জন্য, তার বেশি নয়। ঠিক আমরা যে উপাদান দ্বারা তৈরি করছি, সেই সমস্ত উপাধি সবকিছু হচ্ছে আপাতকালীন উপাধি, তাই না? আমাদের প্রকৃত পরিচয় সম্পর্কে আমরা জানি না। এটা হচ্ছে মায়াজাল, মায়া জবনিকা। যেহেতু মায়া জবনিকা যাচ্ছে না, এই জন্য ভগবানকে জানি না। দ্বিতীয় কারণ হচ্ছে অদক্ষজ। এই অদক্ষজ কথাটির অর্থ কি প্রকৃতপক্ষে? অদক্ষজ কথাটির অর্থ হচ্ছে জড় ইন্দ্রিয় দিয়ে ভগবানকে জানা যাবে না। সাপোজ কেউ হয়তো আপনাকে এসে বলছে যে আপনি যে এত তপস্যা করছেন, বা আপনি যে এত আরাধনা করছেন, আচ্ছা আপনি কি চোখ দিয়ে ভগবানকে দেখতে পেয়েছেন কোনোদিন? আপনি কি আমাকে দেখাতে পারবেন ভগবান? আশ্চর্যের ব্যাপার তো, সে চোখ দিয়ে ভগবানকে দেখতে যাচ্ছে। আচ্ছা আমরা যদি এখন প্রশ্ন করি, এই বিষয় নিয়ে আলোচনা করি, আকাশে কটা গ্রহ নক্ষত্র আছে আর চোখ দিয়ে দেখা যায় রাত্রিবেলা? দেখা যায় কি? দেখা যায় না।
আচ্ছা, আপনি আপনার পিঠকে চোখ দিয়ে দেখতে পারেন? আপনার পিঠে কি আছে? দেখতে কোনোদিন পিঠ দেখেছেন চোখ দিয়ে? আমরা দেখতে পাই না, ঠিক কি না? আমরা কোনোদিন আমাদের চুল গুনতে পারি? চোখ দিয়ে গুনতে পারবো চুল? পারবো না। তাহলে এটা একটা, যারা সায়েন্স পড়েছে তারা জানে যে যখন চোখের মধ্যে কোনো বস্তু থেকে যখন চোখের মধ্যে আলো আসে তখন সেই বস্তুকে আমি দেখতে পাই। যেমন অন্ধকারে আমি যখন লাইট অফ করে দিই আমরা ভগবানকে দেখতে পাবো? ঘরকে দেখতে পাবো? দেখতে পাবো না। ঠিক তদ্রূপ চোখের উপর ডিপেন্ডেবল করে যারা মনে করবে আমরা ঈশ্বরকে দেখতে চাই, তাদের মতো বোকা কে আছে? চোখ দিয়ে ভগবানকে দেখবে সে? চোখ দিয়ে সে তো কত কিছুই দেখতে পাচ্ছে না। আচ্ছা, চোখ দিয়ে অণুপরমাণু দেখা যায়, তার মানে কি অণুপরমাণু নেই? ঠিক কি না? কতজন মঙ্গল গ্রহ চোখ দিয়ে দেখেছেন, তার মানে কি মঙ্গল নেই? তো চোখের উপর ডিপেন্ডেবল করে কেউ যদি, এই জন্য বলছেন কুন্তী দেবী অদুক্ষজম, এই ইন্দ্রিয় দিয়ে ভগবানকে দেখা যাবে না, তাই না? আমাদের একটা প্রবলেম কি, আমাদের সায়েন্সের একটা প্রবলেম হচ্ছে সব কিছুকে লজিক আর গবেষণা দিয়ে জানতে চাই। বিজ্ঞানের সংজ্ঞা কি? বিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে লজিক বা গবেষণালব্ধ জ্ঞানকে আমরা জানতে চাই। তো গবেষণা বা লজিক দিয়ে আপনি সেটাই জানতে পারবেন যেটা আপনার চোখে ধরা পড়ছে, যেটা আপনার বুদ্ধিতে আসছে। আর যে বস্তু আপনার বুদ্ধিতে আসছে না সেটা তো আপনার লজিকের মধ্যে আসবে না, তাহলে আপনি সেটা সম্পর্কে জানতে পারবেন না। যেমন সাপোজ মানুষের মন সম্পর্কে কেউ জানতে পারবে? আজ পর্যন্ত জানতে পেরেছে? পারেনি। তার মানে কি আমাদের কারো মন নেই? কি বলে? সেজন্য লজিক আর গবেষণা দিয়ে সব কিছু জানা যায় না। ভগবানকে লজিক এবং গবেষণা দিয়ে জানা যায় না। হ্যাঁ, যেমন একটা সমুদ্রে কোনো একটা ব্যাঙকে আপনি বুঝাবেন সমুদ্র কীরকম দেখতে, কি করে বুঝাবেন তাকে সমুদ্র দেখতে কীরকম? এখন সমুদ্রের আয়তন কি করে বুঝাবেন তাকে? এটা সমস্যা না? সে কুয়োয় থেকে বড় হয়েছে, তাকে কি করে সমুদ্র বুঝাবেন যে কোনোদিন সমুদ্র দেখেইনি? এটাই কুন্তী দেবী বুঝাতে চেয়েছেন যে অদক্ষজম, যে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আমরা ভগবানকে কখনো জানতে পারবো না। আর এটা আমাদের পক্ষে সম্ভব না, আমাদের ইন্দ্রিয় দিয়ে ভগবানকে জানা, তাই না? তো আমরা কেন দেখতে পারি না ইন্দ্রিয় দিয়ে? আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে অভয়ম। সবাই কি দেখতে পারে না? না, সবাই দেখতে পায় না তা না, কেউ কেউ দেখতে পায় আবার কেউ দেখতে পায় না। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি, এই যে দেখতে পায় না ব্যাপারটা কি, এই জন্য বলছেন অভয়ম পরবর্তী শব্দটি। অভয়ম মানে ভগবান কি করে, নিজেকে সবার কাছে প্রকাশ করেন না, এই জন্য দেখতে পায় না, তাই না? যেমন বিল গেটস, তিনি যদি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট না নেন, আপনার সাথে মিটিং না করেন, আপনি তাকে দেখতে পাবেন? আপনি দেখলে তাকে কি করতে হবে? টেলিভিশনে দেখতে হবে, কারো মাধ্যমে দেখতে হবে, ঠিক কি না? ঠিক তদ্রূপ ভগবান যদি কারো কাছে প্রকাশিত না হন, ভগবান যদি কোথাও প্রকাশিত, ভগবান যদি ইচ্ছা প্রকাশ না করেন, আমি তাকে দর্শন দিব না, তার পক্ষে কোনোদিন দেখা সম্ভব না। এই অভয়ম কথার অর্থ ভগবান কি করেন, ভগবান সবার কাছে নিজেকে দর্শন দেন না, ভগবান কখনো কারো কাছে দর্শন দিতে চান না। এটি অভয়ম কথার অর্থ। ন লক্ষ্য সে মিরদৃশা। তো এই যে দেখতে পায় না, এটা কাদের কি কেন দেখতে পায় না? কারণ হচ্ছে তারা মিরদৃশা। মূঢ় মানে কি? যেমন কোনো একটা কসাইখানায় এরকম ছাগল রাখা হয়েছে, একটা ছাগলকে কেটে এরকম কসাইখানায় ঝুলিয়ে রাখা হয়েছে, তার মাংস বিক্রি করা হচ্ছে। আর অন্য যে ছাগলগুলো আছে, সেই ছাগলগুলো দেখতে পাচ্ছে যে তার সামনে একজনকে নিয়ে এরকম ঝুলিয়ে রাখা হয়েছে, তাকে বিক্রি করা হচ্ছে। অন্য ছাগলগুলো কিন্তু তাকে ঘাস দেওয়া হচ্ছে এবং সে ঘাস খাওয়ায় ব্যস্ত, তাই না? সে আদৌ বুঝতে পারছে না যে আমার সাথে যে ছিল তাকে এরকম হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, তার কিন্তু সেই চেতনা নেই, সে ঘাস খাওয়াতে ব্যস্ত। এটাই বলছে মূঢ়।